মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কাউন্টিং এজেন্টদের নিয়ে তারা এই ভার্চুয়াল বৈঠক করেছেন। কাউন্টিং এজেন্টদের একেবারে ভোকাল টনিক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি কি বার্তা আজ তাদের জেনে নেব প্রবীর চক্রবর্তী থেকে। আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কালীঘাট থেকে। প্রবীর, ঠিক কি বার্তা আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টিং এজেন্টদের দিলেন? দেখো, বৈঠক শুরুতেই একদম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জানিয়েছেন 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 2021 থেকে একটি বেশি হলেও আসন পাবে তৃণমূল কংগ্রেস। এবং এই আত্মবিশ্বাস নিয়েই তৃণমূল কংগ্রেস এজেন্টদের বলেছে বুথে যেতে, এবং সেখানে দাঁড়িয়ে বুথে একদম কড়া নজরদারি, একদম ম্যান টু ম্যান নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব। এবং কী কী করণীয় তা পরিষ্কারভাবে বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যে একদম কাউন্টিং হল ছাড়বেন না যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কাউন্টিংয়ের জন্য কলকাতা থেকে প্রথম সারির নেতৃত্ব অবজারভার হিসেবে পাঠানো হচ্ছে বিভিন্ন জেলায়, বিভিন্ন গণনা কেন্দ্রে। এটা একটা বিষয়। আর পাশাপাশি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়রা নির্দেশ দিয়েছেন যে যদি কোথাও কোনো রকম অনিয়ম বেনিয়ম হয়, কোথাও যদি কেন্দ্রীয় বাহিনী মারধর করার চেষ্টা করে, কোথাও যদি কাউন্টিং এজেন্টদের ভয় দেখানোর চেষ্টা হয়, কোথাও যদি অনিয়মের কিছু ব্যাপার থাকে কাউন্টিং সেন্টারে, সঙ্গে সঙ্গে রুখে দাঁড়াবার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে আপনারা কাউন্টিং সেন্টারে রুখে দাঁড়াবেন, আমরা রয়েছি, সবসময় রাস্তায় থাকবো। এবং মহিলা বাহিনীকেও কার্যত কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কাউন্টিংয়ের দিন। এবং এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী যারা অত্যাচার করেছেন এতদিন ধরে সেটা যেমন মানুষ মনে রাখবে, কিন্তু পুলিশ অবজারভার এবং সাধারণ অবজারভার, রাজ্য পুলিশের বেশ কিছু অফিসার, কলকাতা পুলিশের বেশ কিছু অফিসার যারা অনৈতিক কাজ করেছেন, ইচ্ছাকৃতভাবে হেনস্থা করেছেন, মারধর করেছেন, তাদের সবাইকে যে 4 তারিখের পর আদালতে নিয়ে যাওয়া হবে, আইনত ব্যবস্থা না হবে তাদের বিরুদ্ধে, সেই হুঁশিয়ারি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছে। অর্থাৎ একদিকে জয়ের আত্মবিশ্বাস, অন্যদিকে জয়কে একদম সুনিশ্চিত করতে কাউন্টিং সেন্টারে এজেন্টদের কি করতে হবে, বাইরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কি, তাদের কি ভূমিকা থাকবে। একেবারে প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই বিষয় নিয়ে একটু বিজেপির প্রতিক্রিয়া নিয়ে নেওয়ার চেষ্টা করবো। বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তিনি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে তাদের বার্তা, এবং বার্তার পাশাপাশি বলা যেতে পারে যে তাদের উজ্জীবিত করতে ভোকাল টনিকও দিয়েছেন, আমরা জানলাম। কি বলবেন আপনারা? ওই আপনি যা বললেন, ভোকাল টনিক, এছাড়া তার কোনো উপায় নেই। অ্যাকচুয়ালি তো আর ওরা জিতবে না। মমতা দেবী এবং অভিষেক বাবু দুজনেই জানেন, এবং বাকি পার্টির সবাই প্রায় জানেন। একটু যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, সারা বহু ভারতের লোক জানেন যে তৃণমূল আর ফিরছে না, তৃণমূল হেরে গেছে, তৃণমূল আর নেই। শুধু 4 তারিখে সেইটির ওপরে শিলমোহর পড়বে। কিন্তু এই যে পরিস্থিতি, তাতে অনেক জায়গায় শুনলাম নাকি ভোটের সময় তৃণমূল এজেন্ট দিতে পারেনি, কোনো সন্ত্রাসের জন্য নয়, কেউ তাদের বাধা দেয়নি। তৃণমূল থেকে লোক পালিয়ে যাচ্ছে, তারা বসতে চাইছে না, এলাকায় তৃণমূল করি বলে পরিচয় দিতে চাইছে না, কেননা তারা জানে যে তৃণমূল আর ক্ষমতায় আসছে না। সুতরাং ভোকাল টনিক দিন কিংবা ইনজেকশনই করুন, যা পারেন করুন, যে কোনো ট্যাবলেটও খাওয়াতে পারেন, ক্যাপসুলও চলতে পারে, কিন্তু তৃণমূল আর ফিরবে না। এটা অভিষেক বাবু, মমতা দেবী দুজনেই জানেন। সেই জন্য শেষে কোরামিনের মতন ভোকাল টনিক দিয়ে যতটা চালানো যায়, তাতেও কিছু হবে না। বোঝা গেছে দেবজিৎ বাবু আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।